আজকে যে বইটি তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা ইউনিক বই, কারণ WbSSC এর ক্ষেত্রে যতগুলো বই মার্কেটে আছে তার মধ্যে এটাই একমাত্র ইংরেজি ভার্সন বই। ইংরেজি ভার্সন থিওরি অর্থাৎ গাইড বই বলতে পারো, তা তো রয়েছে। তার সাথেও কিন্তু এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দু ক্ষেত্রের জন্যই নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু 15টা করে প্র্যাকটিস সেট রয়েছে। নতুন সিলেবাস বলার অর্থ হচ্ছে নতুন যেটা প্যাটার্ন, যেগুলো নতুন অ্যাড হয়েছে সেগুলো কিন্তু আমরা এই বইতে সূচিপত্র দেখতে পাবো, এবং ভেতরে যখন প্র্যাকটিস সেট দেখবো সেখানেও যে প্র্যাকটিস সেট রয়েছে সেখানেও কিন্তু তার উল্লেখ আমরা দেখতে পাবো। এই বইটি তোমরা আমাদের কাছেও পাবে যদি মনে করো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে। দাম এমআরপি হচ্ছে 495 এমআরপি করা হয়েছে, ঠিক আছে। এই যে ডিসেম্বর 2025 রিভাইজড এডিশন। এই বইটিরও একটা বেঙ্গলি ভার্সন আছে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে রাখি এখানে। এটা হচ্ছে বইটা বাংলা ভার্সন, এটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো। বাংলা ভার্সনের ক্ষেত্রে ইংরেজি ভার্সনে যা আছে সবই আছে, কিন্তু আলাদা করে একটা লিফলেট দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এই দুটো অংশ এখানে ইনক্লুড রয়েছে। তো যখন বাংলা ভার্সনে সংগ্রহ করবে কেউ, অবশ্যই খেয়াল রাখবে একটা লিফলেট বা একটা এক্সট্রা অংশ কিন্তু তোমরা সঙ্গে পেয়ে যাবে। ইংরেজি ভার্সনের ক্ষেত্রে সেটা প্রয়োজন পড়ছে না, কারণ বইয়ের ভেতরেই রয়েছে সেটা ইংরেজি ভার্সনে। এখানে উল্লেখ করতে চাইবো তোমরা নজরে স্টাডিকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে একাধিক ভিডিও ইতিমধ্যে চ্যানেলে করা হয়ে গেছে, তোমরা ভিজিট করে দেখতে পারো, ইউটিউবে সার্চ করে দেখতে পারো। আজকের বইটা ইংরেজি ভার্সন আমরা দেখতে চলেছি। একটাই ভিডিওতে গাইড বই এবং প্র্যাকটিস সেট দুটোই কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আমরা সূচিপত্র দেখব। দাম নিয়ে তো কথা বললামই। সূচিপত্রের মধ্যে আগে আমরা নতুন যে সিলেবাস তার উল্লেখ এখানে দেখতে পাচ্ছ। গ্রুপ সির ক্ষেত্রে ফুল মার্কস 60, নতুন বিষয়গুলো যেগুলো অ্যাড হয়েছে, এবং এটা গ্রুপ ডির ক্ষেত্রে। এখানে আমরা সূচিপত্র বা কন্টেন্ট দেখছি, দুটো সেকশন আছে। এটা হচ্ছে গাইড বুকের থিওরি পোর্শন, আর এটা হচ্ছে প্র্যাকটিস সেট অংশ, যেটা পরের কথাতেও রয়েছে। তারপর সেকশন 3 আর সেকশন 4 হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি। বইটা সাইজটা তোমরা একটু দেখে নিই, পাতলা বইয়ের মধ্যেই পড়ে। যেমনটা বললাম, তোমরা যদি মনে করো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে নজরে স্টাডি থেকে, তোমরা যোগাযোগ করে নিও। বেশ, চলো এবার ভালো করে সূচিপত্র আমরা দেখে নিই। তো সেকশন 1 যেখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল ইংলিশ, এই পোর্শনটা রয়েছে। সবগুলোই মোটামুটি আমি পড়ছি। 1 থেকে 20 অব্দি আমরা এখানে দেখতে পাচ্ছি। স্কুল এডুকেশন স্ট্রাকচার অফ ইন্ডিয়া, যেটা এনইপি নতুন অ্যাড হয়েছে সেইগুলো। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, ন্যাশনাল অ্যাফেয়ার্স, ঠিক আছে, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার, স্পোর্টস and trophies, awards and honors, books and authors, basics of computer knowledge, West Bengal government schemes, static GK on West Bengal, current affairs capsule, important current affairs, general awareness, এটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অ্যাড হয়েছে, জেনারেল ইংলিশ, তার মধ্যে বেশ কিছু বিষয় যেগুলো অ্যাড হয়েছে এবার, লজিক্যাল রিজনিং, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এবার অ্যাড হয়েছে, অ্যারিথমেটিক, ঠিক আছে, এই অংশগুলো। এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ইংরেজি ভাষায়। তো যেমনটা বললাম যে ইংরেজি ভাষা এটা কিন্তু একমাত্র গাইড বই তোমাদের জন্য, যারা খোঁজ করছিল এতদিন ধরে তারা এই বইটা সংগ্রহ করতে পারো। সেকশন 2 হচ্ছে তোমার প্র্যাকটিস সেট। যেমন গ্রুপ সির জন্য 15টা প্র্যাকটিস সেট রয়েছে। এই সেটগুলো এখানে দেওয়া দেখতে পাচ্ছ। এইগুলোর ক্ষেত্রে আনসার কি দেওয়া রয়েছে, আর ম্যাথামেটিক্যাল পোর্শনগুলোর সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে আরো 15টা সেট আমরা এখানে এই পাতায় দেখতে পাচ্ছি। এখানে একরকম আনসার কি এবং সলিউশন দেওয়া রয়েছে। তারপর সেকশন 3 হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি দু ক্ষেত্রে 17 সালের প্রশ্নোত্তর। আর সেকশন 4 যেটা আমি অন্য কোনো বইতে দেখিনি, WbSSC ক্লার্ক গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম 2025 সাজেশন, কিছু সাজেশন দেওয়া রয়েছে এই পেজের মধ্যে। তো এগুলো সবই আমরা এখন দেখতে চলেছি পরপর। পুরো ভিডিওটা ভালো করে দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কি কি রয়েছে, কারণ আমি সবই তোমাদের দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছি স্কুল এডুকেশন স্ট্রাকচার অফ ইন্ডিয়া, বুঝতেই পারছো এই যে এনইপি 2020 জেনারেল স্ট্রাকচার সব সুন্দর করে দেওয়া আছে, টাইপস অফ স্কুলস ইন ইন্ডিয়া, এবং এটা কিন্তু ইংরেজি ভাষায় দেওয়া আছে দেখতে পাচ্ছ। ইতিমধ্যে যারা বাংলা ভাষায় বই চাও, যেমনটা বললাম এটারই বাংলা ভার্সন আমি দেখালাম একটু আগে। এছাড়াও আমার এই চ্যানেলে আমি একাধিক ভিডিও করেছি, তোমরা কিন্তু একবার চেক করে নিও। আরও ভিডিও আসবে আগামী সময়, কিন্তু ইংরেজি ভার্সনে সম্ভবত আমি এটাই করতে পারবো, কারণ আর অন্য কোনো বই আসবে কিনা আমি জানি না, ঠিক আছে। ইম্পর্টেন্ট কমিটিজ অন এডুকেশন, এগুলো সব প্রপার রয়েছে। মেজর বোর্ডস অ্যান্ড কাউন্সিলস, ঠিক আছে, স্ট্রাকচার অফ স্কুল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, আমি কিছু কিছু পড়ছি আর কি, ডিপার্টমেন্টাল বডিজ, ঠিক আছে, রিক্রুটমেন্ট অ্যান্ড টিচার ট্রেনিং, কুইক ফ্যাক্টস, ঠিক আছে, অ্যালাইনমেন্ট উইথ এনইপি 2020, এগুলো সব দেওয়া রয়েছে। তারপর ইন্ডিয়ান হিস্ট্রি এখান থেকে শুরু হলো, দেখতে পারো অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, ইন্ডিয়াস ভ্যালি সিভিলাইজেশন, ভেডিক এজ, মাজান পাদাস,
ঠিক আছে, মরিয়ান এম্পায়ার। তবে এখান থেকে মেডিভাল ইন্ডিয়ান হিস্ট্রি, আর্লি মেডিভাল ইন্ডিয়া, দিল্লি সুলতানেট, বিভিন্ন যে ডাইনেস্টিগুলো সেগুলো উল্লেখ করা আছে, মোগল পিরিয়ড। সবগুলো কিন্তু আমি পড়ছি না, তোমরা কিন্তু খেয়াল করলে সবই দেখতে পাবে। 1080 রেজলিউশন করে ভিডিওটা দেখবে, প্রয়োজন একটু জুম করে দেখতে পারো। তারপর এখানে দেখতে পারো পার্ট সি হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, রিভল্ট অফ 1857, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, গান্ধী এরা, গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইসরয়েস অফ ব্রিটিশ ইন্ডিয়া সেটা উল্লেখ করা আছে। স্ট্যাটিক পয়েন্টস অফ এমসিকিউস কিছু অনলাইনের এখানে দেখতে পাচ্ছি আরো। দেন ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া প্রথমে রয়েছে। ইম্পর্টেন্ট ক্যানেলস অ্যান্ড স্ট্রেটস এখানে উল্লেখ করা আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, হিমালয়াস প্রথমে এখানে দেখতে পাচ্ছি। পার্ট বি হচ্ছে ইন্ডিয়ান রিভার্স অ্যান্ড ড্রেনেজ সিস্টেম উল্লেখ করা আছে, হিমালয়ান রিভার্স, পেনিনসুলার রিভার্স, ঠিক আছে, এরকম ড্রেনেজ টাইপস। পার্ট সি হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেট অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন উল্লেখ করা আছে, ক্লাইমেট, সয়েল অফ ইন্ডিয়া, ন্যাচারাল ভেজিটেশন। পার্ট ডি হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড রিসোর্সেস ইন ইন্ডিয়া, মেজর ক্রপস, মিনারেলস, এগুলো রয়েছে, এনার্জি। পার্ট ই ইন্ডিয়ান স্টেটস, ক্যাপিটালস অ্যান্ড বর্ডার্স, ঠিক আছে। পার্ট এফ হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট, ওয়াইল্ড লাইফ অ্যান্ড বায়োস্ফিয়ার। পার্ট জি হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি বেসিক্স, প্লেট টেকটনিক্স রয়েছে, ক্লাইমেট জোনস রয়েছে। তারপর এখানে স্ট্যাটিক পয়েন্টস ফর এমসিকিউস রয়েছে। এই অংশটা হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইকোনমি। পার্ট এ বেসিক কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশনস উল্লেখ করা আছে। পার্ট বি ন্যাশনাল ইনকাম কনসেপ্টস অ্যান্ড মেথডস। পার্ট সি হচ্ছে প্ল্যানিং ইন ইন্ডিয়া। পার্ট ডি হচ্ছে নীতি আয়োগ, দেখতে পাচ্ছ এখানে। পার্ট ই হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং স্ট্রাকচার। পার্ট এফ ফিসকাল সিস্টেম অফ ইন্ডিয়া, সবগুলো ভেতরে আমি পড়ছি না, তোমরা সবই দেখতে পাবে। পার্ট জি হচ্ছে এগ্রিকালচার ইন ইন্ডিয়া। পার্ট এইচ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড সেক্টরস। পার্ট আই হচ্ছে এক্সটার্নাল সেক্টর উল্লেখ করা আছে, ঠিক আছে, দেখতে পারো। তারপর ইন্ডিয়ান ইকোনমি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক অংশ এখানে পরপর রয়েছে, স্ট্যাটিক পয়েন্টস ফর এমসিকিউস। দেন জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। পার্ট এ হচ্ছে ফিজিক্স, তার মধ্যে একাধিক চ্যাপ্টারগুলো কিছু কিছু অংশ রয়েছে, যেমন বেসিক কোয়ান্টিটিস অ্যান্ড ইউনিটস, মেকানিক্স, ঠিক আছে, সাউন্ড, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, লাইট অ্যান্ড অপটিক্স, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম রয়েছে। ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস উল্লেখ করা আছে। ইম্পর্টেন্ট ইনভেনশনস অ্যান্ড দেয়ার ইনভেন্টার্স। পার্ট বি হচ্ছে কেমিস্ট্রি, ম্যাটার অ্যান্ড স্ট্রাকচার, পিরিয়ডিক টেবল, অ্যাসিড বেস সল্ট, chemical bonding, important compounds, organic chemistry, environmental chemistry, important strategic points on chemistry. Part C হচ্ছে biology, cell structure, human physiology, nutrition and health, genetics and evolution, plant biology রয়েছে, important strategic points on biology, আর শেষে static points for MCQ। এরপর ন্যাশনাল অ্যাফেয়ার্স আমরা দেখতে পাচ্ছি। পার্ট এ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম, বেসিক ফ্যাক্টস, key articles, some important constitutional amendments. Part B হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট স্ট্রাকচার অ্যান্ড ইনস্টিটিউশনস, পার্লামেন্ট রয়েছে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। পার্ট সি হচ্ছে মেজর কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল অ্যামেন্ডমেন্টস, ঠিক আছে। পার্ট ডি হচ্ছে কি গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড মিশনস। পার্ট ই গভর্নমেন্ট এজেন্সিজ অ্যান্ড ইনস্টিটিউশনস। পার্ট এফ সোশ্যাল ইন্ডিকেটরস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিসেস, ঠিক আছে। দেন পার্ট জি হচ্ছে ইম্পর্টেন্ট ন্যাশনাল ইভেন্টস, রিসেন্ট উল্লেখ করা আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, অনেকগুলো ফ্যাক্টস রয়েছে দেখতেই পাচ্ছ এখানে। তারপর স্ট্যাটিক পয়েন্টস ফর এমসিকিউস। এরপর হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স, দেখতে পাচ্ছ। পার্ট এ হচ্ছে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। দেন র্যাঙ্কস ইন ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, ডিফেন্স এক্সারসাইজেস, ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল, মেজর ডিফেন্স অর্গানাইজেশনস, ইম্পর্টেন্ট মিসাইলস অফ ইন্ডিয়া, ডিফেন্স প্রোডাকশন অ্যান্ড প্রকিউরমেন্ট, নিউক্লিয়ার অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রোগ্রামস উল্লেখ করা আছে। দেন স্পেস অ্যান্ড ডিফেন্স স্যাটেলাইটস, নোটেবল মিশনস, নাভাল পাওয়ার অ্যান্ড ফার্স্ট, এইভাবে উল্লেখ করা আছে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়ান ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। এবং শেষে এখানে দেখতে পাবে স্ট্যাটিক পয়েন্টস ফর এমসিকিউস। তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মেজর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস উল্লেখ করা আছে, হেডকোয়ার্টার্স সমেত, এবং কি ফ্যাক্টস। তারপর ইন্ডিয়াস মেম্বারশিপ ইন মেজর গ্লোবাল ইনস্টিটিউশনস, ইম্পর্টেন্ট গ্লোবাল সামিটস অ্যান্ড কনফারেন্সেস, ইন্ডিয়াস রিলেশনশিপ উইথ কি কান্ট্রিজ, ইন্ডিয়া অ্যান্ড গ্লোবাল ইস্যুস এখানে উল্লেখ করা আছে। ইন্ডিয়াস ডিপ্লোম্যাটিক ফ্রেমওয়ার্ক, মেজর ট্রিটিস অর এগ্রিমেন্টস ইনভলভিং ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড হেডকোয়ার্টার্স সুন্দর করে রয়েছে, গ্লোবাল গ্রুপস অ্যান্ড ফোরামস,
ঠিক আছে, ইউএন অর্গানাইজেশন, এজেন্সিজ, মিসেলিনিয়াস স্ট্যাটিক জিকে, ঠিক আছে, এবং স্ট্যাটিক পয়েন্টস। তারপর আর্ট অ্যান্ড কালচার, ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্সেস অফ ইন্ডিয়া, মেজর ফোক ডান্স টাইপস সব পরপর সুন্দর করে দেওয়া রয়েছে। পার্ট বি হচ্ছে মিউজিক, ক্লাসিক্যাল অ্যান্ড ফোক। দেন থিয়েটার অ্যান্ড ড্রামা ফর্মস উল্লেখ করা আছে, ভিজুয়াল আর্টস অ্যান্ড হ্যান্ডিক্রাফট রয়েছে, আর্কিটেকচার রয়েছে অ্যানশিয়েন্ট টু মডার্ন, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, লিটারেচার অ্যান্ড স্ক্রিপ্টস, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, ঠিক আছে, কালচারাল সাইট প্রথমে রয়েছে। দেন ফেস্টিভ্যাল অ্যান্ড রিচুয়ালস অফ ইন্ডিয়া, স্ট্যাটিক পয়েন্টস। তারপর স্পোর্টস অ্যান্ড ট্রফিস আমরা দেখতে পাচ্ছি, মেজর ইন্টারন্যাশনাল স্পোর্ট ইভেন্টস সব পরপর রয়েছে। সামার অলিম্পিক দেখতে পাচ্ছ এখানে, প্যারা অলিম্পিকও রয়েছে এর মধ্যে, ঠিক আছে, কমনওয়েলথ গেমস, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ। দেন ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ট্রফিজ অ্যান্ড টুর্নামেন্টস, বিভিন্ন খেলা ধরে ধরে, ঠিক আছে। স্পোর্টস বডিজ অ্যান্ড অ্যাওয়ার্ডস, ইম্পর্টেন্ট স্পোর্ট পার্সোনালিটিস ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ইন্ডিয়ার স্পোর্টিং অ্যাচিভমেন্টস, রিসেন্ট হাইলাইটস উল্লেখ করা আছে, দেখতে পারো। স্ট্যাটিক পয়েন্টস, সাম ইম্পর্টেন্ট টার্মস রিলেটেড টু ডিফারেন্ট স্পোর্টস, নাম্বার অফ প্লেয়ার্স ইন ডিফারেন্ট স্পোর্টস। তারপর অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, পার্ট এ হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ডস অফ ইন্ডিয়া, তোমরা জানো ভারতরত্ন থেকে শুরু করে পাদমা অ্যাওয়ার্ডস এগুলো সব রয়েছে, ঠিক আছে। তো গ্যারেন্টারি অ্যাওয়ার্ডস এখানে উল্লেখ করা আছে, স্পোর্ট অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া, লিটারারি অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন সিনেমা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালস হু ওয়ন দ্য নোবেল প্রাইজ টুয়াইস উল্লেখ করা আছে। তারপর এখানে স্ট্যাটিক পয়েন্টস, বুকস অ্যান্ড অথার্স, বিভিন্ন বুক টাইটেল অথারের সাথে সাথে এখানে উল্লেখ দেখতে পাচ্ছি। অ্যাওয়ার্ড উইনিং বুকস অ্যান্ড অথার্স 23-24, ঠিক আছে, তার মধ্যে দেখো বিভিন্ন অ্যাওয়ার্ড ধরে উল্লেখ করা আছে। সেকশন এ এখানে হচ্ছে বেঙ্গলি রেনেসাস অ্যান্ড প্রি মডার্ন পিরিয়ড, তখনকার সময়ের কিছু গুরুত্বপূর্ণ বই। আর্লি 20th সেঞ্চুরি, রিয়ালিজম অ্যান্ড ন্যাশনালিজম সেটা উল্লেখ করা আছে। প্রোগ্রেসিভ অ্যান্ড পার্টিশন এরা রাইটার্স, পোস্ট ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড কন্টেম্পোরারি অথার্স, অ্যাডিশনাল নোট অর দি অথার্স, বিভিন্ন সেকশন আমরা দেখতে পেলাম, সুন্দর করে ভাগ করা থাকলো। তারপর বেসিক কম্পিউটার নলেজ, বেসিক নলেজ, টাইপস অফ কম্পিউটার ডিভাইসেস, মেমোরি টাইপস, কমন কম্পিউটার শর্টকাট কিজ উল্লেখ করা আছে। ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কিং বেসিক্স, ইম্পর্টেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশনস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সাইবার সিকিউরিটি টার্মস। তারপর ওয়েস্ট বেঙ্গল স্কিমস, এই যে 21 ডিপার্টমেন্ট ওয়াইজ স্কিমস এবং সেগুলো সামারি দেওয়া আছে, কোনটা কি ডিপার্টমেন্ট, অবজেক্টিভ, কি ফিচার্স সেইভাবে রয়েছে দেখতে পারো, ঠিক আছে। দেন স্ট্যাটিক জিকে অন ওয়েস্ট বেঙ্গল, হিস্ট্রি, তারপরে অ্যানশিয়েন্ট, মেডিভেল, কলোনিয়াল সব উল্লেখ করা আছে। বেঙ্গল রেনেসাস রয়েছে, রিফর্ম মুভমেন্টস, পোস্ট ইন্ডিপেন্ডেন্স বেঙ্গল 1947 থেকে প্রেজেন্ট অবধি রয়েছে। দেন জিওগ্রাফিটা ওয়েস্ট বেঙ্গলেরই চলছে, জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ, physical divisions of West Bengal, river system, climate and natural vegetation, administrative divisions and districts, agriculture and irrigation, natural resources, static points ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত। এবং তারপর অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, সেটা হচ্ছে মেজর স্টেট অ্যাওয়ার্ডস অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সংক্রান্ত চলছে এখানে, ঠিক আছে, বিভিন্ন ভাগে, যেমন লিটারারি রয়েছে, ফিল্ম রয়েছে, আর্ট অ্যান্ড কালচার, মিউজিক্যাল এগুলো সব রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্পোর্ট অ্যাওয়ার্ডস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল অরিজিন রেসিপিয়েন্টস অফ ন্যাশনাল অ্যাওয়ার্ডস, ঠিক আছে, উল্লেখ করা আছে। কালচারাল টাইটেলস অ্যান্ড রিকগনিশনস, তারপর স্ট্যাটিক পয়েন্টস। দেন স্পোর্টস অ্যান্ড ট্রফিস, স্পোর্টিং লেগাসি অফ ওয়েস্ট বেঙ্গল, মেজর স্পোর্ট টুর্নামেন্টস হেল্ড ইন ওয়েস্ট বেঙ্গল, মেজর স্পোর্ট ভেন্যু ইন ওয়েস্ট বেঙ্গল, মেজর স্পোর্ট ক্লাবস ইন ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস অ্যান্ড স্টেট অ্যাওয়ার্ডস উল্লেখ করা আছে। ট্রেডিশনাল অ্যান্ড ফোক স্পোর্টস অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর স্ট্যাটিক পয়েন্ট। বেসিক ইকোনমিক প্রোফাইল উল্লেখ করা আছে, সেক্টরস অফ ইকোনমি উল্লেখ করা আছে, এগুলো ওয়েস্ট বেঙ্গল সংক্রান্তই হচ্ছে কিন্তু। মেজর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, এতটা ডিটেল আমি দেখে নিই কখনো, বিশেষ করে ইংরেজি বইতে হয় না স্বাভাবিকভাবে। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরস, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স, গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড ইকোনমিক পলিসিস, ট্যুরিজম ইকোনমি, স্ট্যাটিক পয়েন্টস তারপর রয়েছে। সেন্সাস 2011 সালে রয়েছে। সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেমন সায়েন্টিফিক লেগাসি অফ ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করা আছে। মেজর সায়েন্টিফিক ইনস্টিটিউশনস ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে। প্রিমিয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস সেটা উল্লেখ আছে। ইনস্টিটিউটস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স এডুকেশন রয়েছে। সায়েন্স পার্কস অ্যান্ড ইনোভেশন হাবস উল্লেখ করা আছে। কি স্টেট সায়েন্স প্রোগ্রামস উল্লেখ রয়েছে। সায়েন্স ইভেন্টস অ্যান্ড রিকগনিশনস,
তারপর স্ট্যাটিক পয়েন্ট সেই সংক্রান্ত রয়েছে। ডিফেন্স অ্যান্ড বর্ডার সিকিউরিটি উল্লেখ করা আছে। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, ডিফেন্স কমান্ডস অ্যান্ড ইনস্টলেশনস ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ইন্ডিয়ান এয়ারফোর্স ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান নেভি অ্যান্ড কোস্ট গার্ড প্রেজেন্স সেটা উল্লেখ করা আছে। বিএসএফ এর কথা উল্লেখ আছে। ডিফেন্স ট্রেনিং অ্যান্ড রিক্রুটমেন্ট সেন্টার্স রয়েছে। বর্ডার ট্রেড অ্যান্ড চেক পয়েন্টস খুব সুন্দর করে আমি দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে এতটা ডিটেল আমি অন্য বইতে দেখিনি। আমি কিন্তু শুধুমাত্র এখানে গ্রুপ সিডির কথা বলছি না, ইন জেনারেল খুব সুন্দর করে দেওয়া রয়েছে। স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যাফেয়ার্স রয়েছে ওয়েস্ট বেঙ্গল সংক্রান্তের ক্ষেত্রে। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অফ ওয়েস্ট বেঙ্গল, হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, লেজিসলেচার, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, মেজর স্টেট গভর্নমেন্ট স্কিমস। এবার স্টেট গভর্নমেন্ট স্কিমস ইতিমধ্যে আমরা দেখলাম, এখানে মেজর কয়েকটা উল্লেখ আছে। ইন্টারস্টেট এবং ন্যাশনাল ডিসপিউটস, সেন্ট্রাল প্রজেক্টস ইন ওয়েস্ট বেঙ্গল, তারপর ন্যাশনাল রিকগনিশনস অ্যান্ড রিপ্রেজেন্টেশন উল্লেখ করা আছে স্ট্যাটিক পয়েন্ট। দেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্দো বাংলাদেশ রিলেশনশিপ ভিয়া ওয়েস্ট বেঙ্গল, একরকম ইন্দো ভুটান রিলেশনশিপ, ইন্দো নেপাল রিলেশনশিপ, এগুলো সব ওয়েস্ট বেঙ্গলকে মাথায় রেখে। ইকোনমিক করিডোরস অ্যান্ড ট্রেড রুটস, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড সামিটস ইন ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল ডায়াসপোরা অ্যান্ড গ্লোবাল সফট পাওয়ার, ঠিক আছে। তেমন স্ট্যাটিক পয়েন্টস উল্লেখ করা আছে। দেন আর্ট অ্যান্ড কালচার, ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্সেস, এগুলো কিন্তু সব ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হচ্ছে। মিউজিক, ক্লাসিক্যাল, ফোক অ্যান্ড কন্টেম্পোরারি, থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্টস, ভিজুয়াল আর্টস, হ্যান্ডিক্রাফটস, ফেস্টিভ্যালস, রিলিজিয়াস অ্যান্ড কালচারাল, লিটারেচার অ্যান্ড বেঙ্গল রেনেসাস, সিনেমা অ্যান্ড মডার্ন কালচার, যেমন স্ট্যাটিক পয়েন্টস রয়েছে। দেন কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাপসুল আমরা এখানে দেখতে পাচ্ছি। কনস্টিটিউশনাল হেডস, বিভিন্ন হেডগুলো রয়েছে আর কি, যেমন জুডিশিয়াল, ইলেকশন কমিশন, আর্ম ফোর্স, নতুন নিয়োগ বলতে পারো বা হেড যারা রয়েছে অ্যাকচুয়ালি সেটা বললে ভালো হবে। সেক্রেটারিজ, অ্যাডভাইজার্স, ইন্টেলিজেন্স, ইনভেস্টিগেশন অর্গানাইজেশন, প্যারামিলিটারি ফোর্সেস হেড রয়েছে, চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অফ কমিশনস রয়েছে, ইন্ডিয়ান বোর্ডস, কমিটিজ, অথরিটিস অ্যান্ড চেয়ারম্যান উল্লেখ করা আছে। এরকম বিভিন্ন হেড, এডুকেশনাল রয়েছে, ঠিক আছে, সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশনস রয়েছে, স্পোর্টস অর্গানাইজেশনস রয়েছে, ওয়ার্ল্ড ট্রেডিং কোম্পানিজ রয়েছে। তারপর স্টেট, ক্যাপিটাল, গভর্নর, চিফ মিনিস্টার্স এইভাবে উল্লেখ করা আছে। অনেকটা ডিটেলে রয়েছে বইটা আর কি, অনেক কিছু দেখতে পাচ্ছি। তারপর কান্ট্রিজ উইথ ক্যাপিটাল, কারেন্সি, পলিটিক্যাল ডিটেলস, ঠিক আছে। নোবেল প্রাইজ উইনার্স 2024, পয়েন্টস টু রিমেম্বার, অনলাইনের করে অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমি আলাদা করে উল্লেখ করছি না এখানে, বিভিন্ন অংশ ধরে ধরে। ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড দেয়ার থিমস 2025, ইন্ডিয়া কি পার্সোনালিটিস 2025 ক্ষেত্রে, বেসিক ফ্যাক্টস, ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোফাইল 2025, ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া র্যাঙ্কিংস 2025 ক্ষেত্রে, নিউ প্রজেক্টস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া 2025, তারপর সাম কি কালার রিভলিউশন ইন ইন্ডিয়া, বেশ। দেন ইন্টারন্যাশনাল প্রোটোকলস, কনভেনশনস, এগুলো উল্লেখ করা আছে। দেন ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, international award and recognitions, economy and banking, appointments and resignations, health and environment, schemes with launch date উল্লেখ করা আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, স্পোর্টস। দেন জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশনস ইন ইন্ডিয়া, তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ, নতুন এবার অ্যাড হওয়া একটা টপিক এটা। তার সুন্দর করে ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছি, লিগাল ফ্রেমওয়ার্ক সব সুন্দর করে এখানে রয়েছে দেখতে পারো। কি কনসেপ্টস উল্লেখ করা আছে, পস্কোর কথা উল্লেখ রয়েছে এখানে, ঠিক আছে। এডুকেশন অ্যান্ড সোশিও ইকোনমিক প্রোগ্রামস টু রিডিউস জেন্ডার ইনইকুয়ালিটি সেটা রয়েছে। সিনথেসিস উল্লেখ করা আছে, ফ্রম ল টু রিয়েল ইকুয়ালিটি। কোর উইমেন এবং গার্ল সেন্ট্রিক যেগুলো স্কিমস রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেগুলো উল্লেখ করা আছে। Social security and income support schemes with strong gender impact, health and child related schemes important for girls, women, women's livelihood, credit and enterprise support সেটা রয়েছে, এবং এই সংক্রান্ত এমসিকিউ দেখতে পাচ্ছি। তারপর এই পেজে দেখতে পাচ্ছি এমসিকিউ অন জেন্ডার অ্যাওয়ারনেস, তার মধ্যে এডুকেশন অ্যান্ড গার্ল চাইল্ড প্রোগ্রামস সেই সংক্রান্ত রয়েছে। সেকশন বি হচ্ছে সোশিও ইকোনমিক অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট স্কিমস, ঠিক আছে। সুন্দর করে এমসিকিউ আকারেও কিন্তু নতুন টপিকগুলো উপর রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2023 থেকে 2025, সেটা জেন্ডার ইকুয়ালিটি স্কিমসকে কেন্দ্র করে। তারপর এখান থেকে শুরু হলো জেনারেল ইংলিশ, 100 গোল্ডেন রুলস অফ ইংলিশ গ্রামার,
বিভিন্ন অংশ ধরে ধরে রয়েছে, যেমন কয়েকটা বডি এখানে, যেমন এটা হচ্ছে ভার্ব এগ্রিমেন্ট, ইউজ অফ পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভস, ইউজেস অফ ভার্বস, ঠিক আছে, ইউজেস অফ অ্যাডজেক্টিভস, ইউজেস অফ অ্যাডভার্ব, তারপর কনজাংশনস রয়েছে, প্রিপোজিশন, প্রোনাউন্স, সবগুলো ব্যবহার, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তারপর এখানে ভোকাবুলারি রয়েছে অনেকগুলোই, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। তারপর এখান থেকে লজিক্যাল রিজনিং আর একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা সংযোজন হয়েছে, যেমন লজিক্যাল রিজনিং ফর গ্রুপ সি ক্লার্ক, সেটা উল্লেখ করা আছে পুরোপুরি ইংরেজিতেই। ওয়ার্ড অন আউট, প্রপোজিশন, সব এক্সাম্পল সহ রয়েছে। ম্যাচিং, পাজল, ঠিক আছে। রিজনিং ফর গ্রুপ ডি, ব্লাড রিলেশন, ম্যাচিং, ক্লাসিফিকেশন, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড প্যাটার্ন, এখানে হচ্ছে আনসার, প্রপোজিশন, ট্রু ফলস। তারপর আমরা চলে আসলাম অ্যারিথমেটিক, পাটিগণিতে। নাম্বার সিস্টেম, তার কনসেপ্ট রয়েছে, ইম্পর্টেন্ট ফর্মুলাস রয়েছে, এপিজিপি উল্লেখ করা আছে, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এজেস, পার্টনারশিপ, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, বোট অ্যান্ড স্ট্রিম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। এখানে এক্সাম্পল সেই অর্থে নেই, বাট ট্রিক্স বিষয়গুলোকে বেশি উল্লেখ করা আছে, কিছু কিছু ক্ষেত্রে এক্সাম্পল দেখলাম। দেন গ্রুপ সি প্র্যাকটিস সেট 1, আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ারগুলো শেষের দিকে আছে। এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হলো। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ইচ সেকশন 15টা করে 30টা প্র্যাকটিস সেট রয়েছে। প্রথম ক্ষেত্রে আমরা দেখে নিই যেমন কিরমভাবে রয়েছে। যেমন দেখতে পাচ্ছি জেনারেল নলেজকে আগে ভাগ করা আছে, প্রত্যেকটা ভাগে রয়েছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে অ্যারিথমেটিক এবং এখানে ইংলিশ। তারপর এখানে একটা ওয়েমার শিট দেওয়া রয়েছে 7টা প্রশ্নের ক্ষেত্রে, একইভাবে প্র্যাকটিস সেট 2। শেষের দিকে গিয়ে আমরা দেখবো, দেখিয়ে দিব আমি এখানে আনসারকে এগুলো দেওয়া থাকবে, আর ম্যাথামেটিক্যাল যেগুলো পোর্শন আছে তার এইভাবে সলিউশন দেওয়া থাকবে। যেমন সেট 1টাই দেখায়, এটা সেট 1, পুরো আনসার কি দেওয়া রয়েছে, তারপর সলিউশনসগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে যেমন জেনারেল নলেজের মধ্যে 2-1টা পড়ি আমি। যেমন 9 নম্বরটা দেখতে পাচ্ছি, যে নিউ স্কুল এডুকেশন স্ট্রাকচার ইন্ট্রোডিউসড আন্ডার এনইপি 2020, এই প্রশ্নটা আছে। বা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার, সেটা একটা প্রশ্নকে জিজ্ঞেস করা হয়েছে। আরও একাধিক বিষয় এখানে রয়েছে, সেই সবগুলো আমি পড়ছি না। সেট 2 এর ক্ষেত্রে গেলাম, এখানে যদি আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অল্টারনেটিভ স্কুলিং মডেল, এটা জিজ্ঞেস করা হয়েছে এখানে, ঠিক আছে। বাকি প্রশ্নগুলো আমি পড়ছি না, জাস্ট সব কিছু মিলেমিশেই রয়েছে। ন্যাশনাল ইউথ ডে কবে অবজার্ভ হয় বা কার বার্থ অ্যানিভার্সারির জন্য অবজার্ভ হয় সেটা জিজ্ঞেস, তোমরা জানবে, সামনেই আসছে। দেন প্র্যাকটিস সেট 3 একই রকম ভাবে, ঠিক আছে। তো গ্রুপ ডি কয়েকটা প্র্যাকটিস সেট দেখে নেওয়া যাক। এই যে আনসার গুলো এখানে এভাবে শেষ হচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি গ্রুপ ডিতে। এই যে এখান থেকে গ্রুপ ডির প্র্যাকটিস সেট শুরু হলো। অ্যারিথমেটিক রয়েছে প্রথমে, তারপর জেনারেল নলেজ, দেন কারেন্ট অ্যাফেয়ার্স, 40টা সেট রয়েছে। তারপর একটা ওয়েমার শিট দিয়েছে। আর একই রকমভাবে এরও শেষে গিয়ে আমরা দেখবো আনসার কি এবং ম্যাথমেটিক্যাল, এই যে শেষে গিয়ে সমাধানগুলো রয়েছে আর কি, আনসার কি দেওয়া রয়েছে আর অঙ্কের সমাধানগুলো করা আছে। আমি দু ক্ষেত্রেই, মানে গ্রুপ সি গ্রুপ ডি দু ক্ষেত্রে রিজনিং পার্টটা চোখে পড়ছে না আমার। বাকি এমনি জেনারেল নলেজের মধ্যে নতুন যে এনইপির পোর্শন আমি চোখে পড়লো, যেমনটা আমরা এর আগেও দেখলাম, ঠিক আছে। তো এইভাবে প্র্যাকটিস সেট 3, প্রথম অ্যারিথমেটিক, তারপর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। আর শেষে এই যেমন এখানে চলে আসলাম, গ্রুপ সি 17 সালের প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন সেকশনে ভাগ করা আছে, তারপর আনসার কি দেওয়া আছে এখানে, ঠিক আছে। 17 সালের প্রিভিয়াস ইয়ার্স, গ্রুপ ডি এর ক্ষেত্রে 17 সাল,
বিভিন্ন সেকশনে ভাগ করা আছে, তারপর আনসার কি, আর আরও কিছু এক্সাম সাজেশনস যেটা উল্লেখ করা আছে সেগুলো আমরা দেখে নিই। যেমন সাজেস্টিভ সেট বলা যেতে পারে এটাকে, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, এই নিয়ে 60 নম্বরে একটা রয়েছে, আর গ্রুপ ডি এর জন্য একরকমভাবে 40 নম্বরে একটা রয়েছে। ঠিক আছে, এইভাবে আমাদের এই বইটা শেষ হচ্ছে। বইটার থিওরি পোর্শন আমার খুব ভালো লেগেছে। প্র্যাকটিস সেটের মধ্যে লজিক্যাল রিজনিংটা চোখে পড়েনি, এটা একটা বিষয়। বাকি সব কিছু আমার ঠিকঠাক মনে হয়েছে। তোমরা যারা বইটা সংগ্রহ করতে চাও অবশ্যই সংগ্রহ করতে পারো। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আগামী ভিডিওতে।